অস্কার কোয়ালিফাইং উৎসবে বাংলাদেশ গঠিত হলো অভিনয় শিল্পী সংঘের নতুন কমিটি। চলচ্চিত্র কর্মীদের 24 দফা, সেন্সরের পরিবর্তে গ্রেডিং পদ্ধতি, এমন কিছু খবর ছিল সপ্তাহে ঢালিউডে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। দক্ষিণ এশিয়ান সিনেমার একমাত্র অস্কার কোয়ালিফাইং উৎসব তাসভির ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড মার্কেটের 19তম আসরে মনোনীত হয়েছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নট আ ফিকশন। পরিচালনা করেছেন তরুণ নির্মাতা শাহনেওয়াজ খান সিজু। আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে ওয়ান টেক শটে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি। দক্ষিণ এশিয়ার 110টি চলচ্চিত্র নিয়ে আয়োজিত উৎসবটি যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে অনুষ্ঠিত হবে আগামী 15 থেকে 20 অক্টোবর। এদিকে টেলিভিশন নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংস্কারের দাবি করেছেন সংস্কারকামী শিল্পীরা। সেই দাবির প্রেক্ষিতে 18 সেপ্টেম্বর জরুরি সভা ডাকে শিল্পী সংঘ। শিল্পীদের তোলা সংস্কারের দাবিতে বর্তমান কমিটিকে যে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রেখে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি গঠন করা হয়েছে। 4 মাস মেয়াদী নতুন এই কমিটির প্রধান হিসেবে থাকছেন নাট্যজন ও গুণী ব্যক্তিত্ব তারিক আনাম খান। অন্যদিকে বাক স্বাধীনতার পরিপন্থী সব নিপীড়নমূলক আইন বাতিল চান এই প্রজন্মের চলচ্চিত্র কর্মীরা। একই সঙ্গে স্বাধীন ও স্বায়ত্তশাসিত চলচ্চিত্র কমিশন গঠন হোক, এমনটাই চাওয়া তাদের। এই প্রেক্ষিতেই 24টি খসড়া দাবি উত্থাপন করেছে চলচ্চিত্র কর্মীরা। এ সময় চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ 2024 নিয়ে আলোচনা করা হয়। জানা যায়, ব্যক্তির ঊর্ধ্বে গিয়ে সমষ্টির স্বার্থই হবে মূল কথা। এই স্লোগানকে ধারণ করে চলচ্চিত্র শিল্পকে আমূল সংস্কার করার লক্ষ্যে কাজ করছেন চলচ্চিত্র কর্মীরা। পাশাপাশি সেন্সর বাদ দিয়ে চালু হচ্ছে গ্রেডিং পদ্ধতি। 2023 সালের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে সার্টিফিকেশন বোর্ডকে পুনর্গঠন করা হবে, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শেখ হাসিনা সরকার পতনের পর সম্প্রতি নতুন করে 15 সদস্যের সেন্সর বোর্ড সদস্যদের নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। চলচ্চিত্র সংশ্লিষ্টদের দীর্ঘদিনের দাবি ছিল পুরনো সেন্সর প্রথা বাদ দিয়ে গ্রেডিং পদ্ধতি চালুর, কিন্তু সেন্সর বোর্ড পুনর্গঠন করায় ওঠে তীব্র সমালোচনা। এ নিয়ে ব্যাখ্যা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। জানানো হয়েছে, 2023 সালের চলচ্চিত্র সার্টিফিকেশন আইনটি গেজেট আকারে প্রকাশিত হলেও এ আইনের অধীনে এখনও বিধিমালা প্রণয়ন করা যায়নি, তাই আইনটি কার্যকর করা সম্ভব হচ্ছে না। বিধিমালা প্রণয়ন হলেই আইনের যথাযথ বাস্তবায়ন শুরু হবে। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।